কুয়েটের ঘটনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই সংবাদ সম্মেলন এখন শিক্ষার্থী জনতা, তরুণ প্রজন্মের কাছে হাস্যরসের উপাদানে পরিণত হয়েছে। দর্শক, অনেক মজার মজার মিম দেখি আমরা। দেখেন, এই সংবাদ সম্মেলন আমি বিশ্লেষণ করব। এই সংবাদ সম্মেলন করতে গিয়ে আরেকবার রাম ধরা খেল ছাত্রদল। তাদের বক্তব্যের এক অংশের সাথে আর অংশ মিলে না, সেলফ কন্ট্রাডিক্টরি অনেক কথা বলেছে, যার মধ্য দিয়ে, যদিও এর আগেই কুয়েটের যে ঘটনায় ছাত্রদল যে সন্ত্রাস করেছে, যুবদল যে সন্ত্রাস করেছে, এটার আত্মস্বীকৃত হয়ে গিয়েছে। কিন্তু এই সংবাদ সম্মেলনে আরেকবার ধরা পড়ল। লজ্জা শরম থাকলে এই চাচ্চুরা রাজনীতি করার কথা না, কিন্তু এদের তো লজ্জা শরম নাই। তো দর্শক, হাসনাত আবদুল্লাহর উপর খুব ক্ষোভ, আর ওই আওয়ামী লীগ শাহবাগীরা যেরকম ঘুরে ফিরে দুনিয়ার সব কিছুর পেছনে শিবির, আর এই ছাত্র দলের চাচ্চুরা সবকিছুর পেছনে শিবির দেখে। শিবির ছাড়া এরা কিচ্ছু দেখে না, এরা ঘুমের মধ্যেও শিবির দেখে। এরা এদের স্ত্রীদেরকেও মনে হয়, এদের তো স্ত্রী সন্তান আছে, তাদেরকেও মনে হয় শিবির সন্দেহ করে। শিবির ছাড়া কিচ্ছু দেখে না। ছাত্রদল এখন শিবির ফোবিয়ায় ভুগছে। কিন্তু দর্শক, সংবাদ সম্মেলন করছে, এর আগে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করতে পেরেছে, এটা তাদের ভাগ্য। সংবাদ সম্মেলন করতে পেরেছে, এটাও তাদের ভাগ্য যে পোলাপান কিছু বলেনি, ভদ্র হয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপান অনেক ভদ্র, আমাদের সময় এরকম ভদ্র আমরা ছিলাম না। এ কারণে ছাত্রদলের ছাত্ররা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করতে পেরেছে। তো সংবাদ সম্মেলনের আগে থেকেই ঘটনা শুরু। কুয়েট মানে কি? কুষ্টিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়? মানে ছাত্রদলের নেতাদের বিভিন্ন তাফসির, মানে কুয়েটের ব্যাখ্যা নিয়ে এখন জনগণের মধ্যে আলোচনা, কুয়েটের পূর্ণ রূপ নিয়ে, যে কুয়েট মানে কি। দর্শক, আপনারা একটু মন্তব্য করে জানাবেন, কুয়েট মানে কি কুষ্টিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, না আবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মনে করছে, কে জানে। এটা একটা মজার ঘটনা। যাই হোক দর্শক, তারপর আর একটা ঘটনা আবার এটা নিয়ে খুব তোলপাড় সৃষ্টি হচ্ছে। শিবির সম্পর্কে প্রশ্ন করেছে যে শিবিরের সাথে আপনি একসাথে আন্দোলন করেছেন 5 আগস্টের আগে, এখন শিবিরের সাথে আপনাদের এত দূরত্ব, এই সম্পর্কে প্রশ্ন করেছে এক সাংবাদিক। তো ছাত্রদলের সভাপতি বলছে শিবিরের উপর দায় চাপিয়ে দাও। তারপরে ছাত্রদলের সেক্রেটারি শিবিরের উপর দায় চাপিয়েছে। মানে এরা যে কতটা ফালতু, কতটা স্ক্রিপ্টেড, এদের সংবাদ সম্মেলন যে কতটা মেকি, শিবিরের উপর দায় চাপানো এটা যে কতটা ফালতু নাটক, এটা ধরা পড়েছে। শিবিরের উপর দায় চাপিয়ে দাও মানে একটা কিছু তো বলতে হবে, সব জায়গায় শিবির। তো দর্শক, ছাত্রলীগ শাহবাগীরা ওরা ছিল মেধাবী। ছাত্রলীগের সাদ্দাম, এর আগে যারা ছিল নেতৃত্বে, ইনান কিংবা তার আগে জয়, লেখক, এরা কিন্তু প্রচন্ড মেধাবী ছিল, স্মার্ট ছিল, কথা বলতে পারত। সাদ্দাম তো অত্যন্ত মেধাবী, একাডেমিক রেজাল্টে সমস্যা আছে, কিন্তু অত্যন্ত মেধাবী, কথা বলতে পারত, রাজনৈতিক নেতা হিসেবে কোয়ালিটি ছিল। এর আগের আল নাহিয়ান জয়, আমার কাছের বড় ভাই, যদিও সন্ত্রাসী এবং বড় ধরনের অপরাধী, অত্যন্ত মেধাবী ছিল, নাটক করতে পারত, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারত। এই জয়, লেখক বা সাদ্দাম, ইনান বা এরা সবাই এরা ছাত্রলীগকে মেরে, তারপরে শিবিরকে মেরে, তারপরে শিবিরের বিরুদ্ধে মিছিল করত, আবার শিবিরের বিরুদ্ধে মামলা করত, মারত শিবিরকে, আবার পুলিশের কাছে ধরিয়েও দিত শিবিরকে। এটা তারা একটা মোটামুটি একটা স্ট্রাকচার লইতে পারতো, এবং মিডিয়াগুলো তাদের স্টেটমেন্টগুলো, বক্তব্যগুলো সুন্দরভাবে প্রোপাগান্ডা আকারে প্রচার করতে পারত। কিন্তু ছাত্রদলের ক্ষেত্রে বিএনপিপন্থী দালাল মিডিয়াগুলোও করেছে বেকায়দায়, যে ছাত্রদলের নেতারা এই প্রোপাগান্ডাগুলো, শিবিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো একটু সুন্দরভাবে বলবে, তারা সুন্দরভাবে লিখবে, তাও পারে না। শিবিরের উপর দায় চাপিয়ে দাও, সেটা আবার ফাঁস হয়ে যায়। আবার কিসের ছাত্রদলের বক্তব্য শুনবে মানুষ মজা করে কুয়েটের পূর্ণরূপ নিয়ে। এই হচ্ছে তাদের সংবাদ সম্মেলনের সার নির্যাস। এবার আসেন, তারা সেই মুখস্থ বলি আউড়িয়েছে, যদিও তারা ক্ষমা চেয়েছে, কিন্তু ঘটনা আগেই ঘটে গিয়েছে। দর্শক, কয়েকটা বিষয় দেখেন, এবং এটার একটা কনক্লুশন হয়ে গিয়েছে। ছাত্রদল ল্যাজ গুটিয়ে ওখান থেকে পালিয়েছে, ছাত্রদল আর কোনোদিন ক্যাম্পাসে ঢুকতে পারবে না। কুয়েট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট সভায় যে কুয়েটে কেউ ছাত্র রাজনীতি করলে আজীবন বহিষ্কার হবে, তার ছাত্র তো থাকবে না। অতএব ছাত্রদল যে উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছিল, ছাত্র রাজনীতি চালু করবে, সেটা তো মাঠে মারা গেল। হামলা করতে গিয়ে ধরা পড়ল।
এরপরে যুবদলের এক নেতা বহিষ্কার হয়েছে, আরো অনেককে বহিষ্কার পেন্ডিং এ আছে। কিন্তু তারপরও নির্লজ্জের মতো এই ছাত্রদল নেতারা বলছে যে এলাকাবাসীর সাথে সংঘর্ষ, এলাকাবাসীর সাথে শিবিরের সংঘর্ষ। আচ্ছা, ওখানে যুবদল নেতা বহিষ্কার হয় এবং বিএনপির আরো উপজেলা পর্যায়ের নেতার ঘনিষ্ঠ লোকজন আইডেন্টিফাই হয়, আর পোস্ট না থাকলে তার বহিষ্কার দায়টা আসে না, কিন্তু সবাই বিএনপি, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। তারপরে বলে এলাকাবাসীকে কুত্তায় কামড়াইছে, তারা এখানে এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে মারামারি করবে। ওরা ওই এলাকার না, পাশের এলাকা থেকে এসেছে সন্ত্রাসীরা, বিএনপি সন্ত্রাসীরা ভাড়া করে এনেছে ছাত্রদল। দেখেন, দিনভর এরা এত ঘটনা ঘটলো যে না ছাত্রদল ভালো, ছাত্রদল কার্যক্রম করে, ছাত্রদল ফর্ম বিতরণ করে, ছাত্রদলের 3 নেতা আহত হয়েছে, এই কথাটা বলেছে, ছাত্রদলের 3 নেতা আহত হয়েছে, ছাত্রদলের রাজনীতি, এবং ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় মিছিল করলো, আবার এই সংবাদ সম্মেলন করলো, আর শেষে বলে যে ওই যে 3 নেতাকে নিয়ে যে ঘটনা, এরা ছাত্রদলের কোনো স্বীকৃত কর্মী নয়, অতএব এর দায় ছাত্রদলের উপর যায় না। মানে সারা রাত মহাভারত পড়ে বলে সীতাকার বাপ, এই হচ্ছে অবস্থা। এত ঘটনা ঘটালো ছাত্রদল বিএনপি, এরা দায় নিল, স্বীকার করলো, দুঃখ প্রকাশ করলো, আর শেষে বলে যে এরা ছাত্রদলের স্বীকৃত কেউ না, অতএব এটার দায় ছাত্রদলের উপর নাকি চাপানো যায় না। চিন্তা করেছেন? মানে এই হচ্ছে এদের মেধা দৌড়। এরা আসছে সংবাদ সম্মেলন করতে, এরা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলবে না কে ক্যামেরার সামনে দাঁড়াবে এটা নিয়ে ধাক্কি করবে, সেটা সামাল দিতে এদের কষ্ট হয়। এই হচ্ছে আমাদের এই চাচ্চুদের অবস্থা। দর্শক, তো সংবাদ সম্মেলনের পোস্টমর্টেম হয়েছে, বিশ্লেষণ হয়েছে, আর মুখস্থ কথা যে সব জায়গায় শিবির, গুপ্ত রাজনীতি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, গুপ্ত রাজনীতির মানে কি? গুপ্ত রাজনীতির সংজ্ঞা দিতে পারো তোমরা? গুপ্ত রাজনীতি অর্থ কি? গুপ্ত রাজনীতি করলে তাতে তোমার কি? যে রাজনীতি করুক তোমার কি? তার রাজনীতিটা বৈধ কিনা? শিবির গুপ্ত রাজনীতি করে, গুপ্ত রাজনীতি কি জানো? শিবিরের গুপ্ত রাজনীতি হচ্ছে রাতে তাহাজ্জুদ পড়া, রুমের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করা। শিবিরের রাজনৈতিক কার্যক্রম যেগুলো তোমরা দেখো না, সেগুলো হচ্ছে এটাকে তোমরা বলছো গুপ্ত রাজনীতি। আর তোমাদের মতো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন তো শিবির না। যেমন আজকে সংবাদ সম্মেলনে তারেক রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এই জিকির প্রথমে ঘটেছে। এগুলো তো তরুণ প্রজন্ম, এগুলোর বিরুদ্ধেই তো, এরা এই লেজুর ভিত্তিক রাজনীতি চায় না। অতএব সংবাদ সম্মেলন করুক, যাই হোক করুক, দর্শক ঘটনাতে ঘটে গিয়েছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং বিএনপি নিজেরাই বহিষ্কারের ঘটনা ঘটিয়েছে এবং তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা নাকি ছাত্রদলের না এই কথা বলেছে, বা ছাত্রদলের স্বীকৃত কেউ না এই কথা বলেছে। আর বাকি থাকে কি? এখন বাকি আছে যে কুয়েটের পুনরূপ কি, এটা সঠিকতা বিশ্লেষণ করা, এছাড়া ঘটনার বাকি কিছু নেই। ছাত্রদলের ভাইরা, চাচ্চুদের কথা, টেম্পো স্ট্যান্ডের লোকদের কথা বাদ দিলাম, কিছু ছাত্রদলের ছেলেরা আছে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের স্টুডেন্টও অনেকে আছে, যারা অনেকে বলে স্যার আপনি এত বলেন, তোমাদের উদ্দেশ্যে বলছি ভাইরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এত প্রপাগান্ডা চালালা যে না না যুবদলে কেউ আসেন, এলাকাবাসী সব শিবির অমুক তমুক, এরপরে তোমাদের দল বহিষ্কার করে, আবার দুঃখ প্রকাশ করে, আবার আহতদের দেখতে যায়, আবার তোমাদের অস্বীকার করে। তোমরা কার পিছনে দৌড়ো বাবারা?